দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগুনঝরা দিনে ১৯৪৪ সালের ২২শে অক্টোবর সিরাজগঞ্জ জেলার বানিয়াগাতি গ্রামে আজিম মঞ্জিলে জন্মগ্রহণ করেন আলম খান। চলুন শুনি বাড়ির সবচেয়ে বয়স্ক মানুষটি কি বলেন। আমি এই নানার বাড়িতে থাকি। আমার নানার নাম ছিল আদিল উদ্দিন আহমদ। ওনার নাতি আলম খান সাহেব ওই ঘরেতে তিনি জন্ম নেন। ইংরেজি ২২শে অক্টোবরে জন্ম নেন। উনি এরপরে এখানে কিছুদিন বড় হয়, তারপরে উনি ঢাকাতে চলে যায়। বাংলা গানের জগতে উজ্জ্বল নক্ষত্র আলম খান। পিতা আফতাবউদ্দিন তৎকালীন ব্রিটিশ প্রশাসনের হেলথ অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন। গর্ভাবস্থায় মা জবেদা খানম চলে আসেন নানার বাড়ি এই বানিয়াগাতি গ্রামে। এখন শুনি তার খেলার সাথীর কথা। আমার নাম আছে আমার আলম, তার সাথে খেলাধুলা করছে এই নদীর ঘাটে। তার নানির নামে নামকরা স্কুল মাজেদা আদিল উচ্চ বিদ্যালয়। শুনি এই স্কুলের প্রধান শিক্ষক হাসান আলী সাহেব কি বলেন। ওনার নানা মরহুম আদিল উদ্দিন আহমেদ, তিনি ব্রিটিশ আমলে একজন সাব রেজিস্ট্রার ছিলেন। ওনার মৃত্যুর পর ওনার এই দৌহিত্যরা আদিল উদ্দিন আহমেদ এবং তার প্রয়াত নানি মাজেদা খাতুনকে চিরস্মরণীয় করে রাখার জন্য একটা স্কুল প্রতিষ্ঠা করে। তারপর বাবার চাকুরি সূত্রে পুরো পরিবার চলে যায় কলকাতায়। ৪৭-এ দেশ বিভাগের সময় আলম খানের পিতা তার স্ত্রী সন্তান সহ চলে আসেন ঢাকায়। ১৯৫০ সালে আজিমপুরের এই পলাশী ব্যারাক স্কুলেই শুরু হয় আলম খানের অ-আ শিক্ষার পাঠ। উচ্চ মাধ্যমিক শিক্ষাজীবন কাটে সিদ্ধেশ্বরী হাই স্কুলে। তারপর শুরু হয় তার সঙ্গীত যাত্রা।